এবং মিডিয়ার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে আমাকে সমবায় দিবসের আজকে অনুষ্ঠানে আপনারা রেখেছেন বিশেষ অতিথির সম্মান দিয়ে। নারায়ণগঞ্জ বিসিক যে সমবায় সমিতি, মালিক সমিতি লিমিটেড, এটা আমার মনে হয় বাংলাদেশে অন্যতম বড় এবং অন্যতম মানে সবচেয়ে বেশি রপ্তানিকারক একটা সমিতি প্রতিষ্ঠান। এই সমবায় সমিতিতে আমাদের প্রায় 560টা প্রতিষ্ঠান আছে, যেখানে কর্মরত রয়েছে প্রায় 2,60,000 শ্রমিক। বাংলাদেশের কোনো সমবায়তে এত শ্রমিক মনে হয় না আছে কর্মরত। আর এই সমিতির সদস্যরা বছরে সরাসরি রপ্তানি প্রক্রিয়ায় আছে প্রায় 3,000 কোটি টাকার মতো, আর ইনডাইরেক্ট আছে আরো 2,000 কোটি টাকা, প্রায় 5,000 কোটি টাকার মতো রপ্তানি প্রক্রিয়ার সাথে আমাদের এই সমিতির সদস্যরা সম্পৃক্ত। আর আপনারা যদি দেখেন, এই বিসিক ঘুষিয়ারি শিল্পনগরীতে আমরা যখন শুরু করেছি তখন অনেক রকমের সমস্যা ছিল, অবৈধ দোকানপাট ছিল, সন্ত্রাসীদের একটা আড্ডা ছিল, নানা রকমের সমস্যা ছিল, চাঁদাবাজি ছিল। বাট আমরা যখন ওখানে গিয়েছি, ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা, সমবায়ের কিন্তু মূল মন্ত্রই কিন্তু ওইটা। আজকে আমরা ওই 10 জন মানে এতজন যখন একসাথে হয়েছি, তখন ওখানে সন্ত্রাস কিন্তু পালাইতে আর পায় নাই, সময় পায় নাই, দৌড়ায় পালাইছে। তারপরে সেখানে কোনো রকমের চাঁদাবাজি নাই এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেখানে খুব সুন্দরভাবে কাজ করছি। এটাই কিন্তু সমবায়ের মূল মন্ত্র। আর তার আগে যদি একটু বলি, আমি আমার একদম ছোটবেলা, আমার বোধহয় তখন কত 8 বছর বয়স হবে, 1970 সালের দিকে আমার মনে আছে। তখন আব্বার সাথে আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আক্তার হামিদ খান সাহেবের সাথে। সেই কুমিল্লার মানে বাংলাদেশের সমবায়ের যে গোড়াপত্তন, কুমিল্লার সেই সমবায়ের ভিত্তি, সেই আক্তার হামিদ খান সাহেব, হ্যাঁ, তো আক্তার হামিদ খান সাহেব আমার মনে আছে সেই 70 সালে আমাদের বাড়িতে আব্বা নিয়ে গেছিলেন। সেখানে আমাদের এলাকায় আমরা এরপর থেকে যেটা দেখেছি, প্রতিটা এলাকাতে কুমিল্লাতে গ্রামে গঞ্জে সমবায় সমিতি গড়ে উঠেছে এবং প্রত্যেকটা গ্রামের কৃষিকাজ যে হতো, ওই রোপণ হইতো বা ওখানে যে ওই ডিপ টিউবওয়েল বসানো হইতো, এই সব কিছুই চলতো তখন ওখানে ওই সমিতির মাধ্যমে। তো এটা একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন বলবো। ওই সময় কৃষিকাজও যেমন একটা বিশাল পরিবর্তন আসছে এবং সমবায়ের মাধ্যমে সেটা কিন্তু বেশ ব্যাপ্তি লাভ করেছিল। কিন্তু আজকে আমার মনে হয় সমবায়ের যে আরো এই ধরনের ভূমিকা রাখা উচিত, সেই জায়গাটাতে কিছুটা মনে হচ্ছে ভাটা পড়েছে। বিশেষ করে গ্রামে গঞ্জে যেভাবে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে যে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এটা একমাত্র সমবায়ের পক্ষেই সম্ভব। আমার মনে হয় আপনারা যদি ওই জায়গাতে আরো একটু মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারবে এই সমবায় সমিতি। তো আমি আজকে আর বেশি বাড়াবো না, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে এই সমবায়ের মাধ্যমে যারা এখানে আরো আছেন প্রত্যেকে, আমি জানি যে প্রত্যেকে খুব ভালো অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে যেখানেই সমবায় 10 জন একত্রিত হয়েছেন, সেখানেই কিন্তু ভালো কিছু হচ্ছে। এইটাকে যেন আরো ছড়িয়ে দেওয়া যায়, এই কাজটাই আপনারা করবেন বলে আমি আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চমৎকার।